জীবনে সফলতা পেতে হলে প্রচুর পরিশ্রম করতে হয়। আর এই পরিশ্রমটা খুবই কষ্টের এবং খুবই ধৈর্য ধরে থাকতে হয়। তবে এই ধৈর্য এবং কষ্টের পর যে সফলতাটা আসে সেইটা কিন্তু খুবই আনন্দদায়ক। আর সেই সফলতার কিন্তু ভাগ হয় না। তো আজকে আমি দেখাচ্ছি সুন্দর একটা হার্ট শেপের কেক। আর এই কেকের ডেকোরেশনটা খুবই সিম্পল। আর এটা দিয়েছিল আমার রিপিট কেতা অর্ডারটা দিয়েছিল। এটা ছিল ভ্যানিলা স্পঞ্জ 2 পাউন্ডের মধ্যে হার্ট শেপের একটা কেক। আর এই কেকটা করেছি আমি খুবই সহজভাবে। আপনারা চাইলেও দেখতে পারেন, নতুন যারা কাজ করেন তারা এই ধরনের ডেকোরেশন করে সুন্দর সুন্দর হাতের কাজ তৈরি করতে পারবেন। তো আমি যা বলতেছিলাম যে সফলতা নিয়ে, আপনি প্রত্যেকটা জিনিসেরই একটা না একটা সফলতার জন্য আমরা লেগে থাকি, বাট লেগে থাকতে থাকতে কিন্তু একদিন একদিন সফলতা আসেই। তো লেগে থাকার আগেই যদি আমরা হতাশ হয়ে হালটা ছেড়ে দিই তাহলে কিন্তু আমরা কখনোই কোনো কিছুতে সাকসেস হতে পারবো না। যদি এই কষ্টটা পরিশ্রমটা ধরে রাখতে পারি তাহলে কিন্তু আমরা সফলতা পাবোই। আর এই সফলতা খুবই আনন্দদায়ক। একটা মেয়ে মানুষ যদি অনলাইন বিজনেস করার মাধ্যমে যদি কিছু টাকা ইনকাম করতে পারে তাহলে কিন্তু এইটা তার জন্য অনেকটা আনন্দদায়ক। মানুষ যে পড়ালেখা করে শুধু চাকরি করতে হবে সেটা কিন্তু না, আপনি তো ঘরে বসেও কিছু করতে পারেন। এখন এই যুগে অনলাইনে অ্যাক্টিভ থাকলে যে কতটা উন্নত করা যায় সেটা এখন আমি বুঝতে পারি, যে অনলাইনের মাধ্যমে নিজেকে অনেক বড় করে তোলা যায়। আবার কন্টেন্ট ক্রিয়েটর হলেও কিন্তু আপনি অনেক কিছু করতে পারবেন। বিজনেসের পাশাপাশি নিজের পণ্য নিয়ে যদি ভিডিও ছোট ছোট ক্লিপস বানান, সেই ভিডিও যদি আপনি আপলোড করতে থাকেন ধৈর্য ধরে সঠিক নিয়মে, তাহলে কিন্তু ভিডিও থেকে আপনি অনেক সুন্দরভাবে আর্নিং করতে পারবেন। এই ধরনের কাজ কিন্তু অনেক ধৈর্যের ব্যাপার, বাট ধৈর্য ধরে যে ব্যক্তি কাজ করেছে সে তো সফলতা পেয়েছে। আমি বলবো যে হতাশ হবেন না, ধৈর্য ধরে সফলতার জন্য ওয়েট করবেন। দেখবেন যে সফলতা যখন পাবেন তখন আর আপনার পিছে একটুও তাকাতে হবে না। শুধু সামনে যত দূর যায় তত দূর আপনি আগাতে পারবেন, একটু আপনার পিছিয়ে তাকাতে হবে না। এটা 100% কনফার্ম। শুধুমাত্র ওই জায়গাটায় আসতে আপনাকে অনেকটা পরিশ্রম করতে হবে, অনেকটা ধৈর্য ধরতে হবে। পিছে থেকে অনেক আওয়াজ আসবে, অনেকে অনেক কিছু বলতেও পারে, বাট সেগুলো যদি আপনি কানে দেন আর নিজের ধৈর্য যদি নিজেই হারিয়ে ফেলেন তাহলে কিন্তু আর কখনো কিছু করতে পারবেন না। এই যে অনলাইন জগৎটাতে আগে কেমন চোখে দেখতাম আর এখন কেমন চোখে দেখি, অনলাইনে যে এত বড় কিছু করতে পারবো এইটা আমার কাছে খুবই আনন্দদায়ক। নিজের ইচ্ছায় নিজের বিজনেসকে কাজে লাগিয়ে নিজের পণ্যকে ছোট ছোট ভিডিও বানিয়েও যে ইনকাম করা যায় এটাও কিন্তু সাকসেস। তো এই জন্য প্রত্যেকটা মেয়েরই কিন্তু দরকার যে নিজে কিছু করা। আর যদি সেটা ঘরে বসে সংসার সামলিয়ে আপনি করে উঠতে পারেন তাহলে তো কোনো কথাই নেই। প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন থাকে সুন্দর একটা সংসার এবং সংসারের পাশে নিজে কিছু করা। তাই তেমন স্বপ্ন কিন্তু আমারও ছিল, ছোট্ট একটা সংসার আমার। তো সংসারটা সুন্দর করে সাজানোর দায়িত্ব যেমন আমার, আবার তেমন সংসারের থেকেও কোনো কিছু করার ইচ্ছাটাও আমার। তবে এই ইচ্ছাটাকে বাস্তবায়ন করতে হলে অনেকটা পরিশ্রম করতে হয়। তো সৎ পথে থেকে যদি আপনি এই ইচ্ছাটা বাস্তবায়ন করতে পারেন অনেকটা পরিশ্রমের মাধ্যমে তাহলে কিন্তু আপনার সফলতা আসবে। যখন সফলতা পাবেন তখন সবার থেকে অনেক বেশি ভালোবাসা পাবেন, বাট সফলতার জন্য আপনাকে ওয়েট করতে হবে। কিন্তু হাল ছেড়ে দিলে হবে না। প্রত্যেকটা জিনিসেরই একটা লিমিট থাকে, লিমিট ক্রস করলে হবে না। আপনি লিমিটের মধ্যে থেকেই কাজগুলো করতে থাকেন, দেখবেন ইনশাল্লাহ অনেক সুন্দর সফলতা পাবেন। নিজের পণ্যকে অনেক সুন্দরভাবে প্রচারও করতে পারবেন। আমাদের এই ডিজিটাল যুগে অনলাইনের মাধ্যমে যে মানুষকে কতটা সুযোগ সুবিধা করে দিয়েছে এখন নিজেই বুঝতে পারি। অনলাইনকে ঘিরেই যে এতটা সুন্দরভাবে কাজে লাগিয়ে এত কিছু করা যায় সেটা এখন অনেক ভালোভাবেই জানি। বাট এই অনলাইনে সময়টা অপচয় না করে আপনিও কিন্তু ঘরে বসে অনেক সুন্দরভাবে কাজে লাগাতে পারেন। নিজের পণ্যের বিজনেসও করতে পারেন, আবার নিজের পণ্য নিয়ে আপনি সুন্দর সুন্দর ভিডিও তৈরি করেও আর্নিং করতে পারবেন। এটা কিন্তু মিথ্যা কথা একটু, ওরা অনেকেই বলে যে এটা আসলে মিথ্যা কথা, আসলে নিজেই তো এটা করি, এখন নিজেই বুঝতে পারি যে আসলে এই অনলাইন জগৎটাই অন্যরকম। এখানে আপনি যত অ্যাক্টিভ থেকে নিজের পরিচিত করতে পারবেন ততই আপনারই লাভ। আপনার বাইরে যেতে হচ্ছে না, কারোর সঙ্গে মিশতে হচ্ছে না, ঘরে বসে নিজের মেধাকে কাজে লাগিয়ে বিজনেস করতে পারছেন। বিজনেসের পাশাপাশি আপনি অন্যভাবেও আর্নিং করতে পারছেন। এটা কত বড় একটা সুবিধা! একটা মেয়ে মানুষের জন্য এটা অনেক বড় কিছু। একটা মেয়ে মানুষ ঘরে
থেকে বের হয়ে কিন্তু অনেক কিছুই করতে পারবে না। ফ্যামিলির জন্য হোক, যেটাই হোক, সংসারের জন্য হোক, অনেক কিছু চাইলেও করতে পারে না। বাট একটা মেয়ে মানুষ কিন্তু ঘরে বসেও অনেক কিছু করতে পারবে, শুধু সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারলে। অনেকেই সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারে না, আমিও পারতাম না, বাট এখন অনেক কিছু শিখে গিয়েছি আলহামদুলিল্লাহ, অনেক কিছু বুঝে গিয়েছি। শুধু এই শেখাটা এর বোঝাটা করার জন্য অনেক কিছু চেষ্টা করতে হবে আপনাকে। আপনি বসে থাকলেই হবে না। আমরা তো অনলাইনে কত অপচয় সময়টা কাজে লাগাই। এই সময়টা অপচয় না করে সুন্দরভাবে কাজে লাগিয়ে যদি কাজ করতে থাকে তাহলে কিন্তু আপনার সফলতা আসবে। আর একটা আগেই বললাম, মেয়েদের যে শুধু বাইরে যেয়ে অনেক কিছু করতে হবে তা কিন্তু নয়। আপনারা ঘরে বসে চাইলেও অনেক কিছু করতে পারবেন, এইটা আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। বাট আপনাকে অনেকটা চেষ্টা করতে হবে, সুন্দরভাবে চেষ্টা করলে আপনি অনেক কিছু করতে পারবেন, অনেক কিছু। আপনি একটা মানুষ যে বাইরে যেয়ে কষ্ট করে চাকরি করছে, সেভাবে ইনকাম করে টাকা আনছে, বাট ওই কষ্টটা ছাড়াও কিন্তু আপনি ঘরে পরিশ্রম করে, ঘরের খেয়ে, ঘরের পরিশ্রম করে, ঘরে ঘুমিয়েও সুন্দরভাবে আর্নিং করতে পারবেন। তবে এইটা আপনাকে মন দিয়ে পরিশ্রম করতে হবে, চেষ্টা করতে হবে সৎভাবে। তো আজকের কেকটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আশা করছি আজকের কেকটা ভালোই লাগবে। আজকে ছিল একটা অ্যানিভার্সারি থিম কেক। কেকটা ছিল 2 পাউন্ডের মধ্যে। পুরো কেকটা আমি রেড কালারে গানাশ দিয়ে কোটিং করে নিয়েছিলাম। এরপরে এখানে কিছু আমি ফন্ডেন্ট ডেকোরেশন করেছি। ফন্ডেন্টের উপর একটা ক্যালেন্ডার সেট করে দিয়েছি, আর নামগুলো ফন্ডেন্টের উপর লিখে দিয়েছিলাম। এ ধরনের ডেকোরেশন করতে খুবই ভালো লাগে, আর সিম্পলের মধ্যে খুবই গর্জিয়াস লাগে। এখানে কিছু গোল্ডেন কালারের পাতা ইউজ করেছি, এই পাতাগুলো আপনারা চাইলে দিতে পারেন। এটা কিন্তু আউটলুকিংটা আরও সুন্দর করে। তো দেখতেই পাচ্ছেন কেকটা কেমন হলো, ফাইনাল লুকিং। মাশাআল্লাহ ভালোই লাগছে আমার কাছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।